আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা ঔষধ নিয়ে আলোচনা করব, ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্বকে অনেকে সাধারণ চূর্ণ বলিয়া মনে করেন, কিন্তু ইহা অত্যন্ত ভ্রম। সাধারণ প্রস্তর চূর্ণ হইতে ইহা সম্পূর্ণ বিভিন্ন প্রকৃতির জিনিস। ডাক্তার হেরিং ক্যালকেরিয়া কার্বকে ক্যালকেরিয়া অস্টিয়াম নাম দিয়েছেন এবং অনেক গ্রন্থে উক্ত নামই উল্লেখ করে রহিয়াছে, যেহেতু ইহা ক্যালকেরিয়া কার্ব। উক্তির কঠিন খোসার মাধ্যমে কোমল এক প্রকার চূর্ণের ন্যায় শ্বেত পদার্থ হইতে প্রস্তুত হয়। সফট হোয়াইট সাবস্টেন্স which is found between the external and internal hard layer of the oyster shell বলিয়া ক্যালকেরিয়া অস্টিয়াম নামে ইহার অধিক উপযুক্ত বলিয়া মনে হয়। কিন্তু সাধারণত ইহা ক্যালকেরিয়া কার্ব নামে অধিক পরিচিত। ক্যালকেরিয়া কার্বের সাধারণ সর্বপ্রধান লক্ষণ। ক্যালকেরিয়া ঔষধটার সর্বপ্রধান যে লক্ষণগুলো দেখে আমরা এটা বুঝতে পারবো, সেটা হলো শ্লেষ্মা এবং রসপ্রদান ধাতু বিশিষ্ট, মেদপ্রবণ এবং গন্ডমালা ধাতুযুক্ত, শিশুদিগের প্রতি উত্তম কার্য করে। শরীর স্থূলকায়, থলথলে, ঠান্ডা, অত্যন্ত স্পর্শাধিক্য আদপে সহ্য হয় না। মস্তক এবং উদর বৃহৎ, ভ্রমরন্ধ্র অসমন্দ এবং কোমল, অস্থি বিকাশে বিলম্ব, শরীরের এবং অস্থির অসামঞ্জস্য রূপ গঠন, মেরুদণ্ড এবং হস্তপদাতির বিকৃতি। ৩. ঘুমন্ত অবস্থায় মস্তকে বিশেষত পঞ্চাদেশে অত্যন্ত ঘর্ম হয়, বালেশ ভিজিয়া যায়। এতদ্ব্যতীত ঘর্ম গ্রীবাদেশ, বক্ষস্থল এবং শরীরের ঊর্ধ্বভাগে অধিক হয়। দন্তোদ্গম এবং চলৎ বা বাক্শক্তির বিলম্বে প্রকাশ। উদ্গার, বমন, ভেদ সমুদায়ী অম্লগন্ধযুক্ত। ঋতুস্রাবের অনিয়মতা। নির্দিষ্ট সময়ের পূর্বে প্রচুর এবং বহুদিন স্থায়ী হয়। পদদ্বয় সাধারণত শীতল মনে হয়, যেন অর্ধসিক্ত মোজা সর্বদা পায়ে দেওয়া রহিয়াছে। সামান্য মানসিক উত্তেজনা কিংবা আবেগে ঋতুস্রাব বৃদ্ধি হয়। Menses too early, too profuse and too long lasting. ভুক্তদ্রব্য সমীকরণ দোষ হেতু। ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, রোগের উৎপত্তি। অস্থি বিকাশে দাঁড়াইতে এবং হাঁটিতে বিলম্ব। পাকস্থলী বাটির উল্টা পিঠের ন্যায় উঁচু, লাইক অ্যান ইনভার্টেড স্যাকসার, এবং চাপে যন্ত্রণা বোধ। রোগাবস্থায় অথবা রোগের আরোগ্য সম্মুখে শিশুর ডিম্ব খাইবার আকাঙ্ক্ষা। শরীরের স্থানে স্থানে মস্তক, পাকস্থলী, নিম্নদর, পদদ্বয় ইত্যাদি স্থানে শীতলতা বোধ। ঠান্ডা বায়ুর স্পর্শ আপদে সহ্য হয় না। সামান্য ঠান্ডাতে সর্দি, কাশি ইত্যাদি উদ্রেক হয়। সাধারণ লক্ষণ। মস্তকের পঞ্চাদেশ ব্যথিত, শরীরের স্থান বিশেষে পদদ্বয়ে, গ্রীবাদেশে, বক্ষস্থলে, কক্ষদেশে, জননেন্দ্রিয়ে ঘর্ম প্রকাশ পায়। জলে, ঠান্ডায় কিংবা স্যাঁতসেঁতে স্থানে দাঁড়াইয়া কার্য বা করার দারুণ রোগের উৎপত্তি। কুম্ভকার, মালি প্রভৃতির উপযুক্ত ঔষধ। যন্ত্রণাশূন্য স্বরভঙ্গ প্রাতকালে বৃদ্ধি হয়। কোষ্ঠকাঠিন্য অবস্থায় সর্বপ্রকারে নিজেকে সুস্থ বোধ করে। মল শক্ত, কঠিন, অজীর্ণবৎ এবং কর্দমের ন্যায় কৃষ্ণবর্ণ। ফিজিওলজিক্যাল কার্য। এই ঔষধটি সকল প্রকার রোগেতেই প্রয়োগ করা যাইতে পারে, যেহেতু ইহার নির্বাচন রোগের লক্ষণের উপর অধিক নির্ভর করে না। রোগীর ধাতু এবং দেহ প্রকৃতি দেখিয়া ইহা প্রয়োগ হয়।
যে রোগী হোক না কেন, ধাতু প্রকৃতি যদি এই ঔষধের অন্তর্গত হয়, তাহা হইলে বুঝিতে হইবে ক্যালকেরিয়া কার্বি তাহার একমাত্র ঔষধ। যাহাদিগের আভ্যন্তরিক দোষ হেতু শরীরের গঠন সামঞ্জস্য রূপে বর্ধিত হয় না, তাহাদিগের পক্ষে উহা উত্তম কার্য করে। ক্যালকেরিয়া কার্বের প্রয়োজনীয়তা শিশু অবস্থাতে অধিক দেখিতে পাওয়া যায়। ক্যালকেরিয়া কার্ব শরীরের পোষণ এবং বর্ধন সম্বন্ধীয় যন্ত্রের উপরে প্রধান কার্য করে এবং ইহার প্রয়োগ নিঃসরণ এবং শোষণ ক্রিয়া উত্তম রূপে এবং শীঘ্র শীঘ্র সম্পাদন হয়। তদ্হেতু শরীরের প্রকৃতি অর্থাৎ ধাতু পরিবর্তনের ইহার যথেষ্ট ক্ষমতা আছে বলিয়াই ইহাকে এতদ বিষয়ের একটি প্রধান ঔষধ বলা হইয়া থাকে। এতদ্ব্যতীত এই ঔষধে গ্রন্থি সকল, বিশেষত গ্রীবা এবং মধ্যান্ত্র প্রদেশস্থ গ্রন্থিসমূহ শীঘ্র আক্রান্ত হয়। সালফার এবং ক্যালকেরিয়া কার্ব রোগীর পার্থক্য। ক্যালকেরিয়া কার্বের সহিত সালফারের অনেক বিষয়ে নিকট সম্বন্ধ থাকিলেও ইহাদের ধাতু এবং দেহ প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। সালফার রোগী পাতলা, শীর্ণ এবং গ্রীবা প্রদেশ অবনত, গাত্র চর্ম অপরিষ্কার, তেলতেলে এবং চর্ম রোগ বিশিষ্ট। সালফার রোগের প্রবণতা। সালফার চর্মরোগ প্রবণ লোকদিগের প্রতি উত্তম কার্য করে। ক্যালকেরিয়া কার্ব রোগী হৃষ্টপুষ্ট, থলথলে এবং শ্লেষ্মা প্রদান, গাত্র চর্ম রক্তহীন, জলপূর্ণবৎ অথবা ফ্যাকাশে খড়ি মাটি সদৃশ্য। ক্যালকেরিয়া কার্ব সচরাচর স্ক্রোফুলার ধাতু বিশিষ্ট রোগ শিশুদিগের প্রতি উত্তম কার্য করে। ক্যালকেরিয়া কার্ব রোগীর শরীর যদিও হৃষ্টপুষ্ট স্থূলকায়, কিন্তু অস্থি, মস্তক এবং পেশিসমূহ সামঞ্জস্যভাবে বর্ধিত নহে। শিশু নিশ্চেষ্ট এবং জড়ভাবাপন্ন। সালফার রোগী কার্য তৎপর, চটপটে এবং লম্বা। রোগীর দেহ এবং গঠন। ক্যালকেরিয়া কার্ব রোগীর দেহের গঠন অত্যন্ত অসামঞ্জস্য। মস্তক এবং উদর শরীর অপেক্ষাকৃত অত্যন্ত বৃহৎ। উদরের অবস্থা অর্থাৎ চায়ের রেকাবির উল্টা পৃষ্ঠবৎ। ব্রহ্মরন্ধ্র ফাঁপা অসম্বন্ধ। মুখের চেহারা স্বাভাবিক অবস্থাপেক্ষা এবং বৃহৎ ওষ্ঠদ্বয় বিশেষত। ঊর্ধ্ব ওষ্ঠ স্ফীত অথবা স্থূল দন্তোদ্গম অত্যন্ত বিলম্ব। অসুস্থ কিংবা রোগ আরোগ্যসম্মুখ অবস্থায় সিদ্ধ ডিম কিংবা এবং অজীর্ণ খাদ্যদ্রব্যাদি খাইবার পূর্ণ ইচ্ছা। মস্তকের পঞ্চাদেশে বিশেষত নিদ্রিতাবস্থায় প্রচুর ঘর্ম প্রকাশ পায়, এমনকি বালিশ ভিজিয়া যায়। পদদ্বয়ের হাঁটু পর্যন্ত সর্বদা সিক্ত মোজা পরিধানবৎ শীতল। এতদ্ব্যতীত শরীরের অন্যান্য স্থানে গ্রীবা প্রদেশ, জননেন্দ্রিয় ইত্যাদি স্থানে অল্পাধিক পরিমাণ ঘর্ম হয়, কিন্তু মস্তকে অধিক ঘর্ম হওয়াই হইতেছে ক্যালকেরিয়া কার্বের প্রধান বিশেষত্ব। যে কোনো রোগে এক প্রকার ঘর্মের প্রকাশ দেখিবে, ক্যালকেরিয়া কার্বকে সর্বোচ্চ স্থান দিবে। আবার ক্যালকেরিয়া কার্ব রোগের দেহের গঠনের ব্যতিক্রমও দেখা যায়। সময় সময় অত্যন্ত রোগা এবং শীর্ণ শিশুতে উক্ত রূপ লক্ষণ প্রকাশ পায়। এমনকি চর্ম ভাঁজে ভাঁজে ঝুলিয়া পড়ে, তথাপি উদরের বৃহৎ ভাব কিছুতেই ঘোচে না। উদর বাটির উল্টা পৃষ্ঠের ন্যায় স্ফীত হইয়া থাকে। শরীর শীর্ণ এবং উদর বৃহৎ নিখুঁত স্ক্রোফুলাস রোগীরই প্রধান লক্ষণ জানিবে। গ্রাফাইটিসেও মেদ প্রবণ, কিন্তু গ্রাফাইটিসে সর্বদা চর্মরোগ বর্তমান থাকে। এক প্রকার লক্ষণযুক্ত অর্থাৎ মোটা এবং চর্মরোগযুক্ত ও শ্লেষ্মা প্রধান ধাতু বিশিষ্ট রোগীতে হিপার সালফার অধিক প্রযোজ্য। পোষণ ক্রিয়ার অভাব, অস্থি বিকাশের দুর্বলতা এবং সেই সঙ্গে শ্লেষ্মা প্রধান অস্থির বৃদ্ধি। অস্থির বিশেষত মেরুদণ্ডের বক্রতা
হস্ত পদার্থের বিকৃতি এবং বক্রাকার অস্থির কোমলতা, মস্তক এবং উদরের বিবৃতি, ব্রহ্মতালুর অসম্বন্ধতা ইত্যাদি হইতেছে ক্যালকেরিয়া রোগীর বাহ্যিক গঠনের একটি চিত্র। ক্যালকেরিয়া কার্ভে পরিপোষণ ক্রিয়ার অভাব হেতুই সামঞ্জস্যভাবে শরীরের গঠন হয় না। হয়তো শরীরের এক স্থান অত্যন্ত পরিপুষ্ট এবং অন্য স্থান দুর্বল ও শীর্ণ। পোষণ ক্রিয়ার অভাবের সঙ্গে সঙ্গে গ্রন্থি সকলের বৃদ্ধিও হইতে পরিষ্কার রূপে বর্তমান থাকে। সালফার জ্বলন বোধ যেমন একটি বৃহৎ লক্ষণ, ক্যালকেরিয়া কার্ভে তদ্বিপরীত শীতলতা এবং স্যাঁতসেঁতে ভাব একটি বিশেষ লক্ষণ। পদদ্বয় সর্বদা শীতল, যেন সিক্ত মোজা পরিয়া রহিয়াছে, অথচ পদদ্বয় নৈশ ঘর্ম হয়। এই ঔষধে শীতলতা বোধ অত্যন্ত প্রবল। রোগী শরীরের নানা স্থানে অভ্যন্তরিক এবং বাহ্যিক ঠান্ডা ভাব অনুভব করে। ক্যালকেরিয়া কার্ভ রোগীর ঠান্ডা একেবারেই সহ্য হয় না। সামান্য ঠান্ডা লাগিলেই সর্দি কাশি ইত্যাদি প্রকাশ পায়, অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ রোগীর ঠান্ডা অত্যন্ত স্পর্শাদিক্য। ইহা ব্যতীত সিঙ্গেল পার্টস এ অর্থাৎ চক্ষু, কর্ণ এইরূপ স্থানে স্থানে ঠান্ডা লাগা এই ঔষধের একটি বিশেষ বিশেষত্ব। এই লক্ষণটি আমরা ক্যালকেরিয়া কার্ভে যেমন প্রবল দেখিতে পাই, অন্য কোন ঔষধে তেমন আর দেখিতে পাই না। উল্লেখিত লক্ষণসমূহ যে আমরা সর্বসময় এবং সর্বস্থলে পাইব এরূপ আশা করা উচিত নয়, কিন্তু ক্যালকেরিয়া কার্ভে রোগীর সম্বন্ধে নিম্ন লক্ষণগুলি সর্বদা স্মরণ রাখা কর্তব্য। রোগী স্থূলকায়, থলথলে, শ্লেষ্মা প্রধান এবং মেদ প্রবণ। ঠান্ডা অত্যন্ত স্পর্শাধিক্য, ঠান্ডা সহ্যই হয় না। উদর এবং মস্তক শরীর অপেক্ষা বৃহৎ। মস্তকে, বিশেষত মস্তকের পঞ্চাদেশে প্রচুর ঘর্ম হয়, ঘর্মে বালিশ ভিজিয়া যায়। অস্থি বিকাশে বিলম্ব, ব্রহ্মরন্ধ্র ফাঁপা এবং অসামঞ্জস্য ভাবে শরীরের গঠন, পরিপোষণ ক্রিয়ার অভাব। দন্তোদ্গমনে, হাঁটিতে এবং কথা বলিতে বিলম্ব। যে কোনো রোগী হোক না কেন, রোগী স্থূল প্রকৃতির হইলে এবং তৎসহিত মস্তকে প্রচুর ঘর্ম এবং ঠান্ডা স্পর্শাধিক্য লক্ষণ থাকিলে ক্যালকেরিয়া কার্ভকে সর্বপ্রধান স্থান দিবে। উক্ত লক্ষণের উপর নির্ভর করিয়া ক্যালকেরিয়া কার্ভ প্রয়োগ করিতে পারিলে অনেক দুরারোগ্য রোগ আরোগ্য হইয়া থাকে। ধন্যবাদ।